আগে কিন্তু পাথর দিয়া মিটপোর্টে মানুষ মারছে, এখন সিলেটে সব পাথর খাই পারে। সিলেটে পাথর খাওয়া শুরু হয়ে গেছে নাকি? দুর্বল মেরুদণ্ডহীন প্রশাসন, তারা পাথর প্রায় 3 থেকে 4 হাজার কোটি টাকার পাথর হাজার হাজার ট্রাক ভর্তি করে পাথর নিয়ে যাওয়ার পরে এখন তারা যায় এদিকে সেদিকে পাথর ফেলতে। মেরুদণ্ডহীন এই প্রশাসন। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, জুলাই ঘোষণা কিন্তু কার লিখে দেয়া জিনিস ডক্টর ইউনূস সাহেব বলেছেন, এটি আপনি ভালো জানেন। কিন্তু জুলাই সনদকে যদি আইনি ভিত্তির মাধ্যমে যদি আগামী নির্বাচন লেভেল প্লেইং ফিল্ডে তৈরি করার একটি ভিত্তি হিসাবে তৈরি করা না হয়, তাহলে যেদিন থেকে জুলাই সনদ ঘোষণা হবে সেদিন থেকে এই স্পিরিটের বিপরীত যদি এই জুলাই সনদ হয়, সেদিন থেকেই আবার দ্বিতীয় অভ্যুত্থানের আন্দোলন শুরু হবে। যারা আজকে গাড়িতে উঠে পতাকা লাগাই দিচ্ছেন, এই পতাকা কিন্তু আমার ভাই ওসমান, আমার ভাই সে আপনার আমার ভাইদের রক্ত দিয়ে গড়া। এই জন্য প্রিয় ভাইরা, তোমাদের এখানে আমি শেষ কথাটি এইভাবে বলতে চাই, যা আগামী দিনের বাংলাদেশ হচ্ছে জুলাই যোদ্ধাদের বাংলাদেশ, ঠিক না? যেন তেন পদ্ধতিতে এই বাংলাদেশকে কারো হাতে আমরা তুলে দেব না। বিচার এবং জুলাই সনদকে আইনি ভিত্তির মাধ্যমে আগামী দিনের একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন পিয়ার পদ্ধতির মাধ্যমে ৭১% মানুষ যে প্রত্যাশা করে সেই নির্বাচনকে নিশ্চিত করবার জন্য প্রশাসন কার্যকর ভূমিকা রাখবে।